একজন সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল। তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। যাওয়ার সময় সে তার স্ত্রীর কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেল। এরপর অনেক বছর কেটে যায়, যোদ্ধার বাড়িতে ফেরার নাম নেই। অবশেষে দীর্ঘ 30 বছর পর সে তার বাড়িতে ফিরে আসে। ঘোড়া থেকে নেমে যোদ্ধা তার ঘরের দরজায় আঘাত করলে এক টকবকে যুবক বেরিয়ে আসে। যুবক আগন্তুককে যোদ্ধা বেশে দেখে বলল, হে আল্লাহর দুশমন, তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছো। যোদ্ধা একথা শুনে তাজ্জব হয়ে গেল। বলে কি এই যুবক, আমার বাড়ি এটা, অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত করছে। বীর সৈনিক গর্জে উঠে বলল, কে তুমি? তোমার সাহস তো কম নয়, আমার বাড়ির ভেতরে ঢুকে আমাকেই ডাকাত বলছো। একথা শুনে যুবকের চোখ লাল হয়ে গেল। এই অচেনা অজানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে। এভাবেই কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের ওপর তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বেঁধে গেল তুমুল লড়াই। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। তাদের লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের থামাতে সক্ষম হলো। এবার সবাই যুবকের পক্ষ নিল। যুবক ক্ষিপ্ত হয়ে বলল, একে কাজের দরবারে সুপর্দ না করে আমি কিছুতেই ছাড়ছি না। লোকটিও হুঙ্কার ছেড়ে বলল, এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয়ে নিয়ে যাব, সেখানে যা হবার তাই হবে। প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা বলল, ভাই আপনি বোধহয় বাড়ি চিনতে ভুল করেছেন, এই বাড়িটি ওদেরই, ওরা বহুদিন ধরেই এখানে আছে। লোকটি বলল, হতেই পারে না, আমি ঠিক চিনেছি, এই বাড়িটি আমার, আমি তো অমুক গোত্রের সর্দার। তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল, রাবিয়া তুমি চুপ করো, উনি তোমার বাবা আমার স্বামী। মুহূর্তেই উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল। সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল, বলল, আব্বা আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। লোকটি ও ছেলেকে না চিনে নানা কথা বলাই লজ্জা পেল। ছেলে বলল, ঘরে চলো বাবা, কিছু মনে করো না। ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল, আমার ছেলে এত বড় হয়ে গেছে। স্ত্রী বলল, হবে না, সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন, ফিরলেন এতদিন পরে। লোকটি বলল, আমার সেই 30,000 স্বর্ণ মুদ্রা কোথায় রেখেছো? এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল, এখানে আরো 40,000 স্বর্ণ মুদ্রা আছে, একসাথে রাখো। স্ত্রী বলল, সেগুলি আমি মাটিতে পুঁতে রেখেছি, কিছুদিন পর বের করব। যুবক মসজিদে গেল নামাজ পড়তে। স্ত্রীও তার স্বামীকে সালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল। সালাত শেষে যোদ্ধা লোকটি দেখলো মসজিদ চত্বরে বহু লোকের সমাগম, পাঠ চক্র চলছে। কাছে গিয়ে দেখলো এক অল্প বয়সী যুবক জড়সড় হয়ে অধমুখে দর্শ দিচ্ছে, আর বহু লোকজন একান্ত মনোযোগের সাথে তার দর্শ শুনছে। লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করলো, কে এই সৌভাগ্যবান ব্যক্তি? লোকটি বলল, তিনি হলেন মদিনা নগরের সবচেয়ে বড় ফকিহ ইমাম রাবিয়াতুর রায়। বাবা ছেলের পরিচয় পেয়ে খুব খুশি হলেন। হৃদয়ের দুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল। তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আজ আমি আমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি, সত্যি আমি সৌভাগ্যবান। স্ত্রী তখন হেসে বলল, আপনি এই 30,000 স্বর্ণ মুদ্রা চান না এই ছেলেকে চান? আপনার রেখে যাওয়া 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি, আপনি কি খুশি হয়েছেন? তিনি বললেন, আজ আমার খুশির সীমা নেই। তোমার মতো মহিষী মাজার আছে, তার এমনটি হওয়াই তো স্বাভাবিক। আমার কষ্টে অর্জিত অর্থ দিয়ে তুমি হকের পথে ব্যয় করেছো, আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন। আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন একজন আদর্শ মা।